এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যুদ্ধ আবহে তেলের সংকট দেখা গেছে, যেহেতু সেই কারণের জন্য বিশেষ করে তেল এবং গ্যাসের উপর প্রভাব পড়েছে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি। তার প্রভাবে এই মুহূর্তে বাংলাদেশে বিশেষ করে দেখা গেছে যে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে তাতে কিন্তু বেশ লাইন পড়েছে। মানে একটা প্যানিক তৈরি হয়েছে যে এটা কৃত্রিমভাবে তৈরি হয়ে গেছে যে তেলের দাম মূল্য বৃদ্ধি হবে, সেই কারণের জন্য অজস্র লাইন, মানে কয়েক কিলোমিটার ধরে লাইন বাইকের, এবং তার সাথে চার চাকাও আছে। এগুলো কিন্তু আস্তে আস্তে ভিড় করছে, যে যতটা পাচ্ছে তেল তুলে নিচ্ছে। এটা হয়তো ভারতবর্ষও হয়তো হতে পারে কয়েকদিন পরে, এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তা সেই ব্যাপারে বলতে গেলে শুধু তেল নয়, তেল ছাড়াও অন্যান্য খাবার দ্রব্য হতে পারে, অন্যান্য ভোজ্য তেলও হতে পারে। এবং রান্নার গ্যাস যেহেতু এক্ষুনি 60 টাকার কাছাকাছি বেড়ে গেছে ভারতবর্ষে, সেখানে আবার 25 দিনের আগে বা আপনার যেদিনকে বুকিং হচ্ছে তার আগে আপনি গ্যাস নিতে পারবেন না বা বুকিং করতে পারবেন না। এবার সেখানে যেহেতু এরকম কৃত্রিমভাবে একটা ভয়ঙ্কর একটা কী বলবো তেলের আকাল পড়তে পারে একটা সম্ভাবনা বুঝতে পেরেছে, তা সেখানকার সরকার কিন্তু একটা ঠিক করেছে যে প্রতি বাইক অনুযায়ী তাদের নিশ্চয়ই কাগজপত্র দেখাতে হবে, সেই অনুযায়ী তা সেটা সেইভাবে ডেটাটা ঠিক করবে তারা। তা প্রতি বাইক অনুযায়ী 2 লিটার করে তেল দেবে, যাতে সংকট না দেখা যায়। দিনে 2 লিটার। তারপরে 4 চাকার ক্ষেত্রে দিনে 10 লিটার করে, এবং বড় বড় গাড়ি যেমন 4 চাকা বাস হতে পারে বা লরি ধরনের, এই ধরনের 6 চাকা 8 চাকার যে গাড়িগুলো, সেগুলো 200 লিটার করে তেল নিতে পারবে। তা এইভাবে রেশন করে করে ভাগ দেওয়া হয়েছে। মানে আগামী দিনে যুদ্ধের প্রভাব যে কীভাবে পড়তে চলেছে সেটা কিন্তু এইগুলো দেখে আমরা বুঝতে পারছি যে সংকট হয়তো দেখা দেবে। মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়ে গেছে, মানুষ ভাবছে যে আগামী দিন কী হবে না, একটা চিন্তার মধ্যে পড়ে গেছে। সেই কারণের জন্য এখন থেকেই মানুষ ঠিক করেছে যে এখন থেকে নিজেরা কিছু তেল সংগ্রহ করে রাখবে। গ্যাসটা তুলতে পারবে না ভারতবর্ষে, এক্ষুনি যেভাবে গ্যাসের দাম বেড়ে গেছে, 60 টাকা রান্নাঘরের উপর একটা চাপ পড়েছে। তার সাথে সাথে 25 দিন বা 26 দিনের আগে আপনি কিন্তু গ্যাস বুকিং করতে পারবেন না, অথবা যদিও বা বুকিং করেছেন তা আপনার 25 থেকে 30 দিনের আগে গ্যাস আসবে না। এইভাবে একটা আকাল তৈরি হচ্ছে বা আকাল তৈরি করার চেষ্টা চলছে। আর যুদ্ধ পরিস্থিতি দিনের পর দিন খারাপ হবেই, কারণ যুদ্ধ যদি না থামে, সেইটার আঁচ কিন্তু আপনাদের ঘরে বা রান্নাঘরে বা আপনার বাইক চালানোর ক্ষেত্রে হোক বা 4 চাকা চালানোর ক্ষেত্রে হোক, আপনার যাবতীয় কাজে তার প্রভাব পড়বে, এবং সমগ্র জিনিসের দাম বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি। দাম বাড়বে, দাম বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা হতে পারে, সেটা কিন্তু মানুষ ভয় পাচ্ছে। ভয় হয়তো পাবে, কারণ যেহেতু কাজ খুব কম আছে, মানুষের রোজগারের পরিমাণ একটু কম। মানে মানুষের ধরুন দিনে কেউ মাসে 10,000 টাকা, কারোর হয়তো 15,000 টাকা, কার 20,000 টাকা ইনকাম আছে, তারা তো ভীষণই ভয় পাবে না যে একটা শিডিউল নিয়ে চলে বা একটা রুটিন মাফিক তারা চলে। তাদের খরচা, ইলেকট্রিক হোক, মোবাইল হোক বা বিভিন্ন রকম খরচা আছে, সব কিছু খরচাকে বজায় রেখে আবার যদি কিছু জিনিসের দাম বেড়ে যায়, সেক্ষেত্রে একটু ভয় পাবেই। সাধারণ মানুষ সবসময় ভয়ে আছে এই যুদ্ধ আবহে তাদের কি পরিণতি হতে পারে পরবর্তী সময়। কারণ মাইনে তো বাড়ছে না, মাইনে যেহেতু বাড়ছে না, সেই আবহে যে মানুষ এইভাবে দিনের পর দিন যদি চলতে থাকে, দেখছে 8 দিন হয়ে গেছে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ, যেহেতু 3 বছরের ওপর হতে যায় প্রায়, তা সেখানে কিন্তু থামছে না। এবার আমেরিকা, ইরান, ইসরায়েল এবং তার সাথে আরব, এইসব দেশগুলো, কাজাকিস্তান সবগুলো, তেহরান এবং দুবাইতে তো প্লেন মানে যেখানে রানওয়ে আছে, প্লেন রানওয়ে, সেখানে কিন্তু বোম ফেলেছে ইরান। তা ভয়ঙ্কর একটা পরিস্থিতি, সেখানে যানবাহন বা প্লেন এখন ওঠা নামা বন্ধ আছে এবং যাত্রী পরিবহন সবই বন্ধ আছে এই মুহূর্তে। সেক্ষেত্রে বলা যায় যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি আগামী দিনে হতে চলেছে। আমরা হয়তো ভয়ঙ্কর দিনই দেখতে পাবো। ভালো যদি হয়ে যায়, সবাই যদি সিদ্ধান্ত নেয় যে না এখান থেকে ফিরে আসা যায়, মানে যুদ্ধ যদি থামানো যায়,
তাহলে হয়তো কিছুটা রেহাই হতে পারে। কিন্তু আমেরিকা যতদূর সম্ভব বোঝা যাচ্ছে যে তারা কিন্তু যুদ্ধ থামাবে বলে মনে হচ্ছে না। যুদ্ধের পরিধি কিন্তু ক্রমশ বাড়ছে দুই তরফ থেকেই, ইরান এবং ইসরায়েল। ইরান তো বলছে যদি যুদ্ধ না থামায় তাহলে তেহরান হোক, আমাদের কাজাকিস্তান হোক, এই সব জায়গাতে যেখানে যেখানে আমেরিকান ঘাঁটিগুলো আছে সেইখানে কিন্তু তারা বোম নিক্ষেপ করবে। তেহরানেও করছে, ইউএইতে করছে, প্রত্যেকটা জায়গাতেই। তারা কিন্তু মানছে না, বলছে বন্ধু, তুমি বন্ধু হয়েছো তোমার দেশের, তুমি তাকে শত্রু করে নিচ্ছে এখন। মানে কেউ আর বন্ধু থাকছে না, বন্ধুকে শত্রু করে নিচ্ছে। ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী দিনে, যে পরিস্থিতি মানুষকে কিন্তু আগামী দিনে একটা কী বলে দুর্মূল্যর দিকে চলে যাচ্ছে, খরচার দিকে বাড়ি দিচ্ছে। খরচা এমনভাবে বাড়বে যে মানুষ আর কিন্তু টিকতে পারবে না হয়তো। কারণ ইরানে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে কয়েকদিন আগে দেখেছি, সেখানকার মানুষ খেতে পাচ্ছে না, এত জিনিসপত্রের দাম বেড়ে গেছে। একজন তো বললেন যে মানে তাদেরকে ঋণ নিতে হচ্ছে, খাবে বেঁচে থাকার জন্য ঋণ নিতে হচ্ছে রীতিমতো। এবং সেখানে তখনও কিন্তু মানুষকে বিভিন্ন জায়গায় হয়তো লুকিয়ে চলতে হচ্ছে। কি করবে, পেটের তাগিদে তা চলছে, বোরখা হয়তো পড়তে হচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে সেখানে, প্রতিদিনই অনেক কিছু ঘটেছে। তারা তখনও কিন্তু এই ধরনের রীতিরেওয়াজগুলো চলছিল, সে তার মুখ থেকে শুনলাম। তা শুনে অবাক হচ্ছি যে খেতে পাচ্ছে না, পয়সা নেই, চাল ডাল আটা ময়দা তার দাম এত বেড়ে গেছে যে ভাবা যায় না। যা সম্পদ তারা মানে রোজগার করেছিল তা আজকে জিরো হয়ে গেছে বলা যায়। আমেরিকান ডলারে তো জিরো হয়ে গেছে, কিছু তো খাবার খেতে হবে, আনতে হবে, সেই সবের দাম মানে হাতের নাগালের বাইরে চলে গেছে। বেঁচে থাকাটা খুবই দূর হয়ে গেছে জীবনে। যে মানুষ যে বেঁচে থাকবে, যে চিন্তা করবে, চিন্তা, তার সাথে আবার ইন্টারনেট পরিষেবা সব দিক থেকেই প্রায় ক্রমশ কম বেশি আছে, নেটওয়ার্ক খুব একটা পাওয়া যাচ্ছে না বললো। তা ক্রমশ কিন্তু চারিদিকে মানে একটা ভারতবর্ষ বলুন আর আমাদের ওয়ার্ল্ডে যতগুলো দেশ আছে সবারই ওপরে এই যুদ্ধের প্রভাব কিন্তু ক্রমশভাবে বাড়তেই চলেছে। এবং এই যে প্রভাবটা কতদিন চলবে কেউ কিছু বলতে পারছে না। আমেরিকান প্রেসিডেন্ট বলছেন যে এটা 4 সপ্তাহ চলার কথা, 4 সপ্তাহ বেশি যাবে না। মানে ইরানকে মাথা নিচু করতে বলছে, আত্মসমর্পণ করার কথা বলছে, এবং সেখানে একটা সরকার বসিয়ে সুন্দর করে আবার বলছে সুন্দর করে তাদের দেশটাকে পরিচালনা করবে, আবার শক্তিশালী করবে। যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ এমন একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে, সেখান থেকে থামানোর কথা বলা হচ্ছে, একটা সরকার বসানোর কথা বলা হচ্ছে। এবং পরবর্তী সময় কি হবে না হবে সেই ব্যাপারটাও কিন্তু সবই ঠিক করে দিচ্ছে আমেরিকা। এবং তার সাথে সাথে বিভিন্ন দেশ এর সাথে যারা যুক্ত আছে তারা কিন্তু প্রত্যেকেই ভয় পাচ্ছে যে আগামী দিন কি হতে চলেছে, কি হবে। সেই মানে উদ্দেশ্য হোক বা তাদের যুদ্ধের কারণের জন্য মানুষ পড়েছে বিপদে। আজকে তেলের দিকে লাইন দিতে হচ্ছে, গ্যাস পাবে না। যে সকল রেস্টুরেন্টগুলো বা কোনো মিষ্টির দোকান বা কোনো কারখানা হয়তো অনেক গ্যাস লাগে, সেখানে প্রায় 119 টাকা, মানে বাণিজ্যিক যে গ্যাস আছে 119 টাকার মধ্যে বাড়িয়ে দিয়েছে, প্রায় 1994 টাকার কাছাকাছি হয়ে গেছে। তো এরকম করে যদি প্রত্যেক দিন বাড়তে থাকে, আর সাধারণ গ্যাসের দাম তো 939 টাকার কাছাকাছি হয়েছে, 60 টাকা বেড়ে, মানে আমাদের ঘরোয়া। তো এই ক্ষেত্রে ভয়ানক একটা পরিস্থিতি একটা শুরু হয়েছে, মানে ঘরোয়া গৃহযুদ্ধের মতো শুরু হয়ে গেছে। ইনকাম নেই মানুষের, চাকরি নেই, চাকরি চলে গেছে, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না। ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে মানুষ কিন্তু কি করবে এই আবহে কোনো ঠিক ঠিকানা নেই। সেখানে আবার খাদ্যদ্রব্য যদি হয়, এবারে কিন্তু যদি এমনই হয় মুদিখানার দোকানগুলোতে কিন্তু লাইন পড়তে শুরু করবে, চাল ডাল আটা ময়দা কিন্তু মানুষ কিন্তু কিনতে শুরু করবে হয়তো লাইন দিয়ে, যাদের যতটা পারবে। এবং তার সাথে গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কা, মানে যে ডাস্টগুলো আছে তেলের ওপরে, সব কিছু, মানে সব কিছুর উপর প্রভাব পড়তে পারে মানুষ যদি এরকমভাবে ভয় পেয়ে যায়। সেই জন্য মানুষ যাতে ভয় না পায়, সুস্থভাবে যদি চলাফেরা করতে পারে, এরকমভাবে যদি লাইন দিয়ে যদি অনবরত যদি তেল নিতে থাকে তাহলে কিন্তু সংকট দেখা দিতে পারে। তা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতেই কিন্তু এই মুহূর্তে একটা চাপ রয়েছে, চাপ পড়তে চলেছে। যে চাপটা যারা নিতে পারবে, যে দেশ নিতে পারবে বা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, সেই দেশ কিন্তু সুন্দরভাবে আগামী দিনে চলতে পারবে। কারণ যুদ্ধ কিন্তু এটা অবিরাম চলতেই থাকবে, কোনো না কোনো দেশ করতেই থাকবে, চালাতেই থাকবে তারা।
কারণ যার শক্তি আছে সে প্রয়োগ করবেই কোনো না কোনো দেশের উপরে। এটা কিন্তু একটা স্বাভাবিক জিওপলিটিক্সের নিয়ম অনুযায়ী এটা চলে, আর এটাই স্বাভাবিক নিয়ম। তাই এখান থেকে আর কিছু বলার নেই, যে মানুষ যাতে সুস্থ থাকে, দেশ যাতে স্বাভাবিকভাবে একটা সুস্থ পরিচালনা করে দেশকে নিয়ন্ত্রণ করে, এবং মানুষ যেন এইরকমভাবে প্যানিক না হয়ে যায় সেদিকে নজর রাখতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, বেল আইকনটি আপনারা প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসলেই আপনারা দেখতে পান। এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার। পরবর্তী সময় আবার দেখা হচ্ছে।